কোনো রকম মেশিন ছাড়াই খুব সহজেই পারফেক্ট ঝুরি ভাজা রেসিপি বানিয়ে দেখাবো আজকে। একেবারে পারফেক্ট হবে। হ্যালো ফ্রেন্ড, মিঠি কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো শুধুমাত্র একটা সেদ্ধ আলু দিয়ে পারফেক্ট ঝুরি ভাজা। তার জন্য একটা সেদ্ধ আলু নিয়েছি, ভালো করে ছাল ছাড়িয়ে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করা হয়ে গেছে। ধ্যান রাখতে হবে যেন না কোনো গুটলি থাকে। তারপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, একটা ছোট বাটির এক বাটি দিয়ে দিচ্ছি বেসন। বেসনটাকে একটু চেলে দিতে হবে। এতে আমি কোনো রকম জলের ব্যবহার করব না, শুধুমাত্র বেসন আর আলুটাকেই মেখে নিলেই তৈরি হয়ে যাবে। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আলু আর বেসনটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এইবার দিয়ে দিচ্ছি গরম মশলা, সামান্য বিট নুন আর 1 চিমটে মতো আমচুর পাউডার। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। দিয়ে ভালো করে আলুর সাথে বেসনটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে বেসনটাকে আলুর সাথে মেখে নিয়েছি। এতে আমার কোনো রকম জলের ব্যবহার করা হয়নি। তো আপনারা এইভাবে মেখে নেবেন। যদি মনে হয় যে একটু জল দরকার, তো একটু জল দিয়ে দিতেও পারেন। তো এখানে আমার কোনো রকম জল দিতে লাগে না। আমি একটা চটচটে ডো তৈরি করে নিয়েছি। হাতে চিপকে যাচ্ছে, তাই আমি আরও একটু সাদা তেল নিয়ে মেখে নিচ্ছি। এভাবে একটু হাতে তেল লাগিয়ে নিলে আর হাতে চিপকে যাবে না। তো আমি ভালো করে আবারও একবার আলুটাকে বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু থেসে থেসে মেখে নিতে হবে। কোনো রকম মেশিনের ব্যবহার ছাড়াই আমি বানিয়ে দেখাবো ঝুরি ভাজা। পারফেক্ট দোকানের মতোই হবে। আর শুধুমাত্র একটা আলু দিয়েই অনেকগুলো ঝুরি ভাজা তৈরি হয়ে যাবে। আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এভাবে অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন, সবাই অবাক হয়ে যাবে। তো আমি একটা নিয়ে নিয়েছি সিরিঞ্জ। সিরিঞ্জের ভিতরে একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপরে আমি বেসনের একটু ডো ভরে দিচ্ছি। এইভাবে আমি হাতের সাহায্যে বেসনটাকে ভালো করে ভরে দিচ্ছি। চাইলে আপনারা যে কোনো নুনের প্যাকেট বা তেলের প্যাকেটেও এইভাবে ঝুরি ভাজা বানিয়ে নিতে পারবেন। খুবই সহজে তৈরি হয়ে যাবে। তো আমি সিরিঞ্জে ভরে নেওয়ার পরে যে বেসনটুকু ছিল বা বেসনের ডোটুকু ছিল, সেটাকেও আমি এভাবে একটু লম্বা লম্বা সাইজ করে বানিয়ে রেখে দিচ্ছি, যাতে বানানোর সময় শেষ হয়ে গেলে তাড়াতাড়ি এভাবে ভরে নিয়ে তৈরি করা যায়। তো এইভাবে আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছি। আর দেখুন, এভাবে আমি সিরিঞ্জটা লাগিয়ে একটু চেক করে নিচ্ছি। দেখুন, এভাবে কিন্তু বেরোবে। এইবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এদিকে আমি চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তারপরে আমি সিরিঞ্জের সাহায্যে এইভাবে করে ঝুরি ভাজাগুলো তৈরি করে নিচ্ছি।
তো এখানে আমার একটা ঝুরি ভাজা বানিয়ে ফেলেছি। তো দেখুন এক পাশ একটু মচমচে হয়ে গেলে তারপরে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তার আগে কিন্তু উল্টলে ঝুরি ভাজাগুলো খারাপ হয়ে যেতে পারে। তো দেখুন শেষ হয়ে গেছে। এইবার আমি আবারও একটা এভাবে ভরে নিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে এই কাজটা করবেন, তাহলে হাতে আর চিপকাবে না। তো দেখুন আমি উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি। ঝুরি ভাজা খাওয়ার মন করলে দোকান থেকে কেনার থেকে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। বেশি কিন্তু এখানে তেল লাগে না। দেখুন একটুখানি তেল দিয়েই একটা একটা করে এভাবে ঝুরি ভাজাগুলো বানিয়ে নিতে পারবেন। দেখুন এইভাবে ভাজা হয়ে গেছে। তেল ছাড়িয়ে আমি তুলে নিচ্ছি। বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু এর কালারটা খারাপ হয়ে যাবে। একটা আমার ভাজা হয়ে গেছে, আমি আবারও এইভাবে করে দেখুন এইভাবে করে ভেজে নিচ্ছি। তেলটা খুব গরম তো, তাই কড়ার উপরে হাত রেখে একটু অসুবিধা হচ্ছে, তাই এভাবে হয়ে যাচ্ছে। কিন্তু খুবই সহজ ঝুরি ভাজা বানানো। তো দেখুন আবার একটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি উল্টে দিচ্ছি। এটাকেও আমি তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ঝুরি ভাজাগুলো, আর খুবই মচমচে হয়েছে। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন সবগুলো আমার তৈরি হয়ে গেছে। মাত্র একটা আলু দিয়ে আমার 6টা ঝুরি ভাজা তৈরি হয়ে গেছে। আর একটা ছোট বাটির 1 বাটি বেসন ছিল। অল্প জিনিসের মধ্যে এতগুলো ঝুরি ভাজা তৈরি হয়ে গেছে। তো বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয় আর খুবই সহজেও তৈরি হয়ে যায়। তো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে, ভেঙেও দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি ভিডিওটি শেষ করছি। আবার দেখাবে পরবর্তী ভিডিওতে।